হ্যালো বন্ধুরা, আমি চাম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আশা করি এত শীতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকুন। বয়স্ক মা মাসি পিসিদের বলছি একটু সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন, দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটি করে পাশের বেলটি বাজিয়ে দেবেন। আর আমি আমার এই ভিডিওটি করছি, দেখুন এত শীত কেমন আমার এই জবা ফুল গাছটিতে ফুল ফুটেছে। এবার আমি আপনাদেরকে বলছি এই জবা ফুলগুলো ফোটার জন্য আমি দেখুন গাছে কত কড়ি রয়েছে, প্রচুর কড়ি রয়েছে। এবং এই দেখুন, এবং এই তো ফুল, এই দেখুন আবার আরেকটি গাছ। এই ফুলগুলো পাওয়ার জন্য আমি গাছে কি কি পরিচর্যা করি সেটা আপনাদেরকে বলছি। এই শীতে আজ ডিসেম্বর মাসের 5 তারিখ হয়ে গেল, কিন্তু এই এত ঠান্ডায় গাছে আমি এখন খাবার দিয়েছি। খাবারটা হলো পেঁয়াজের খোসা আর রসুনের খোসা, একটু আদা পেস্ট করে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা জায়গায় রেখেছিলাম কিছুটা ওই খোল, তার মধ্যে একটুখানি পটাশ দিয়েছিলাম। আর এটার মধ্যে আর ইউরিয়া দেইনি। দিয়ে নিয়ে সেগুলো আমি 1 দিন 2 দিন ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন ভিজিয়ে রেখে আমি সেইটাকে ভালো করে মিক্সড করেছি, ছেঁকে নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি এই গাছের গোড়ায় দিয়েছি। আর এখন আবার এটা আরও ধরেন 2-3 দিন আগে দিয়েছি। আর এই দেখুন আমার 2-3 দিন আগে দিয়েছি, দেওয়ার পরে আমি আর কোনো জল দিইনি। গাছটা দেখছেন একটুখানি পাতাগুলো কেমন নরম নরম হয়ে গেছে, মানে ঢোলা ঢোলা। এই যে গাছের একদম, আমার গাছ একদম হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই দেখুন এই গাছটিও। এবার আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি, কলার খোসা, তার মধ্যে ইউরিয়া দেব একটুখানি, এই 1 চামচ দেবো না, আর একটু কম ইউরিয়া দেব, একটু ডিম সিদ্ধ দেব, ডিম সিদ্ধর জল দিয়ে, আর অ্যালোভেরা পেস্ট করে ওর মধ্যে দেব, দিয়ে নিয়ে আবার এটা গাছের গোড়ায় দেবো। মানে আজকে আমি গাছের গোড়ায় জল দেবো না, দিয়ে আমি কালকে দেবো এগুলি। যা দেওয়ার আগে এই যে আমার এই গাছটি দেখেছেন উপরে কেমন শিকড় বেরিয়ে এসছে, টপটি দেখুন, 6 ইঞ্চি টপ দিয়ে এবারে শিকড়গুলিকে ভালো করে খুঁচিয়ে নেব। ভালো করে খুঁচিয়ে নিয়ে তাতে যদি 2-1টা শিকড় কাটা যায় যাক, তাতে কিচ্ছু হবে না। এগুলো একদম মানে ওপরে যে শিকড়গুলি এসছে সেই শিকড়গুলি দিয়ে আমি ওইগুলো দেবো, দিয়ে একটুখানি মাটি চাপা দেবো। মাটিটা চাপা দিলে আমার কী হবে, এই যে দেখুন এই যে গাছগুলো, এই যে এই পর্যন্ত আমি মাটি চাপা দিলে এইগুলো আবার একটা গাছে পরিণত হবে। ঠিক আছে, দিয়ে আবার এই দেখুন গোলাপি ফুলগুলিও কত সুন্দর ফুটেছে, দেখেছেন। এই শীতে একদম জল কম দেবেন গাছে। জল বেশি হলেই মানে শীতে তো জলটা কম না দিলে, মাটিটা বেশি ভেজা ভেজা থাকলে গাছের শেকড়গুলো পচে যাবে, পচে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই সময় গাছে খুব মিলিবাগ হয়। দেখুন আমার গাছে একদম পুরো ফ্রেশ, কোনো নেই, মিলিবাগ হয়। এই জন্য আপনারা জোয়ান ভিজাবেন, দিয়ে তার মধ্যে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে একটু শ্যাম্পুর পাতা দেবেন, 1 টাকা দামের যে শ্যাম্পুর পাতাগুলো সেইগুলো দেবেন, দিয়ে প্রত্যেকটা গাছে একটু স্প্রে করে দেবেন। দিয়ে নিয়ে দেখবেন মিলিবাগ, লেদা পোকা বা সাদামাছি বা গাছের, আমার এবছর হয়নি, আমার গত বছর হয়েছিল। এই দেখুন একদম ফ্রেশ আছে, এবছর হয়নি।
গত বছর খুব হয়েছিল, আমার গাছ খুব নষ্ট। এই পাতার গোড়ায় এইখানটাতে এরকম জায়গায় একটা কালো কালো হয়, এই যে এরকম জায়গাটা কালো কালো হয়, এরকম জায়গায় দিয়ে এটাও কিন্তু এক ধরনের পোকা গাছের। দিয়ে দিয়ে যদি আপনারা ওইগুলি করেন, আমি ওইগুলি করে নিয়েই আমার ওই পোকাগুলি গত বছর মানে চলে গেছে। তাহলে আর যেই গাছের যেই পাতার ডগায় দেখবেন গোড়াতে দেখবেন এরকম হয়েছে, সেই পাতাগুলোকে ছিঁড়ে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, কারণ একটা পাতার থেকে আরও 10টা পাতায় হবে। এই দেখুন আমার এবারে একদম পাতা পরিষ্কার, কিচ্ছু হয়নি। দিয়ে আর এই শীতের সময় গাছের, দেশি গাছের তো পাতা ঝরে পড়েই যাবে, লাল হলুদ হলুদ হয়ে, এটা কোনো ব্যাপার না। এটা শীতের সময় এরা ডরমেন্ট স্পিরিটে চলে যায়, ওই জন্য এরা এরকম হয়। এটা কোনো চিন্তা করার কিছু নেই, কিন্তু আপনাকে গাছের যত্ন ঠিকঠাক নিতে হবে ফুল পাওয়ার জন্য। আর যদি মনে করেন না শীতে আমি বেশি ফুল নেব না, ফুল কম ফুল হোক, তাহলে খাবার দেবেন না, শুধু জল দিয়ে রাখবেন। যদি ফুল পেতে হয়, এরকম ফুল পেতে হলে তাহলে এরকম যত্ন নিতে হবে। আর আমি এই জানুয়ারি মাসের শেষ দিকে কি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছ সব কেটে দেবো, আর কিচ্ছু না। আপনারা এইভাবে সব পরিচর্যা করেন, ফুল অনেক পাবেন, প্রচুর পাবেন। সবাইকে ভালো রাখেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কত ফুল, শুধু ফুল দেখুন গাছে। এখন অনেক বেলা হয়ে গেছে বলে গাছের এই যে এই গাছটা ফুলটা পড়ে গেছে, ঠিক আছে। দিন এইভাবেই আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। নেক্সট ভিডিও আবার করব।